ওয়েলকাম টু জিকে ম্যানিয়া পার্টনারশিপ উইথ আন একাডেমি। নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা। জিকে ম্যানিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বেশ কিছু কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস দেখে নেব, যেগুলো তোমাদের আইসিডিএস এক্সামিনেশানে কিন্তু থাকবে। প্রথমেরটা চলো দেখে নিই কী লেখা আছে। দেখো, এখানে কিন্তু দুটো অপশান তোমরা পাবে। একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো থাকবে, সেখানে তোমাদের ডিসাইড করতে হবে কোন ওয়ার্ডটা বসবে। সেটাই হচ্ছে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস। শর্ট ট্রিপস ইনসাইড দ্য কান্ট্রি আর মোর ড্যাশ দ্যান ট্রাভেলিং ইন্টারন্যাশনালি। মানে ইন্টারন্যাশনালি আমরা যদি অন্তর্দেশীয় কোনো যাত্রা করি, তার থেকে কিন্তু যে শর্ট ট্রিপগুলো কান্ট্রির মধ্যে হয়, সেগুলো কি বলছে, আরও বেশি সাশ্রয় করে, মানে কম খরচায় হয়। তো এটার জন্য আমাদের কি কি দেওয়া আছে দেখো, ইকোনমিক আর ইকোনমিক্যাল। ইকোনমিক আর ইকোনমিক্যালের অর্থটা আমি তোমাদের বলে দিই, দুটো অর্থ, তাহলে তোমরা নিজেরাই ডিসাইড করতে পারবে যে কোনটা হবে। এবার দেখো, ইকোনমিক মানে কি, অর্থনৈতিক। ঠিক আছে, মানে কি ইকোনমিকটা কখন বোঝানো হয়, যখন আমরা কোনো অর্থনীতির সঙ্গে সম্পর্কিত কিছু বলতে চাই তখন আমরা বলি ইকোনমিক। আর ইকোনমিক্যালটা কখন বলি, যেটাকে আমরা বলতে পারি যে সেভস মানি, সামথিং দ্যাট সেভস মানি, যেটা আমাদের পয়সা বাঁচায়, সেই রকম ক্ষেত্রে আমরা বলতে পারি ইকোনমিক্যাল। আর ইকোনমিক্স, এখানেই যদি আমি একটা এস দিয়ে দিই, ইকোনমিক্স সি এর পরে যদি আমি একটা এস দিয়ে দিই, সেটা মানে কি হয়, সেটা হচ্ছে অর্থনীতি, যেটা বিদ্যা, ইকোনমিক্স সাবজেক্ট, সেটা বোঝায়। তাহলে এখানে বুঝতে পারছো যেহেতু সাশ্রয় করে, তাহলে ইকোনমিক্যালটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলা হয়েছে, দিস অ্যাপার্টমেন্ট বিল্ডিং, এই যে অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা রয়েছে, হ্যাজ মেনি ড্যাশ ইনসাইড ইট বাট ইট অনলি হ্যাজ ওয়ান ড্যাশ। এখানে তোমরা একটা আইডিয়া করে বলতে পারো যে দেখো, মেনি দেওয়া আছে তার জন্য সিলিংসটা বলে দিলে, আর ওয়ান আছে তার জন্য রুফটা বলে দিলে, কিন্তু এর পিছনে লজিকটা জানতে হবে, যার জন্য আমি কোয়েশ্চেনটা নিয়েছি। সেটা কি, সিলিং এবং রুফের মধ্যে পার্থক্যটা কি? সিলিং বলতে বোঝায় যে আপার ইন্টেরিয়ার সারফেস, যেটা যে ঘরটায় তুমি বসে আছো এখন, সেখান থেকে ওপরের দিকে দেখলে মানে ইন্টেরিয়ার সারফেস যেটা, সেটাকে বলা হয় সিলিং। সেই জন্য যেখান থেকে সিলিং ফ্যান ঝোলে ওটাকে সিলিং ফ্যান বলে, রুফ ফ্যান বলে না। আর রুফ কোনটা, যেটা এক্সটেরিয়ার সারফেস, মানে ছাদের যে মেঝেটা, সেটাকে বলা হয় রুফ। আর এখানে যেটা আমরা ঘরের মধ্যে আছি, তার ওপরে যেটা, সেই যে ইন্টেরিয়ার সারফেসটা হচ্ছে সিলিং। তাহলে এখানে দেখো, যদি আমি এই লজিকটা বাদ দিই, যদি আমি তোমাদের এরকম ধরনের সিলিং এবং রুফ এইভাবে দিতাম, তাহলে তোমরা কনফিউজ হতে। তাহলে তখন আমাদের অ্যান্সারটা কী হবে, দিস অ্যাপার্টমেন্ট বিল্ডিংস হ্যাজ মেনি সিলিংস। সিলিংস অনেকগুলো ঘর, অনেকগুলো সিলিংস হতে পারে, মানে অনেকগুলো সিলিং থাকলো, কিন্তু এর মধ্যে ছাদ কিন্তু একটাই হয়। সব যে সিলিংগুলো, সেগুলো এক জায়গায় গিয়ে ছাদ যেটা রুফ, সেটা একটাই হয়। তাহলে এখানে হয়ে যাবে কি, সেকেন্ড ড্যাশটাতে রুফ। নেক্সট দেখো কি বলা হয়েছে, দিস ডিজিজ ইজ ড্যাশ মাই এবিলিটি টু ব্রিথ। তাহলে কি, এই ডিজিজটা কি করছে, প্রভাবিত করছে আমার ব্রিদিং এবিলিটিটাকে, প্রভাবিত করছে আমার শ্বাস নেওয়ার ক্ষমতাটাকে, প্রভাবিত করছে। এখানে কি কি আছে, অ্যাফেক্টিং আছে আর ইফেক্টিং আছে। দেখো বলি কি, অ্যাফেক্ট মানে কি, ভার্ব, এটাকে কি বলছি আমরা, ভার্ব। আর এফেক্টিং যেটা, এটা হচ্ছে নাউন। ঠিক আছে, এবার দেখো, এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে ভার্ব। তাহলে দিস ডিজিজ ইজ কি হবে, এই ডিজিজটা করছে, কি করছে, নাউন একটা আমরা এখানে ব্যবহার করবো না, আমরা এখানে ভার্ব ব্যবহার করবো। কি করছে, এই ডিজিজটা কি করছে, আমার শ্বাস নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করছে। এফেক্টিং মানে প্রভাবিত করা, আর এফেক্টিং মানে প্রভাব। ঠিক আছে, ইফেক্ট মানে প্রভাব, আর অ্যাফেক্ট মানে কি, প্রভাবিত করা। এবার দেখো, এইভাবে বলতে গেলে দিস ডিজিজ ইজ অ্যাফেক্টিং মাই এবিলিটি, তাহলে অ্যাফেক্টিংটা হচ্ছে এখানে অ্যান্সার। যেমন ধরো আমি যদি বলি দ্য বয় ইজ, তারপরে কি বলি, ডান্সিং বলি, তাই তো, দ্য বয় ইজ ডান্সিং, ছেলেটি নাচছে, তাহলে ডান্সিং। সেখানে যেরকম ইজের পর আমরা কী ব্যবহার করছি, ভার্ব ব্যবহার করছি, ঠিক সেইভাবে এখানেও আমরা ইজের পরে ভার্ব অ্যাফেক্টিং ব্যবহার করছি। এরপরেরটা দেখে নাও, এরপরে বলা হয়েছে, মাই রিলেটিভস নেভার কনগ্র্যাচুলেটেড মি ড্যাশ মাই সাকসেস। ফর মাই সাকসেস না অন মাই সাকসেস, এখানে সবসময় খেয়াল রাখবে কনগ্র্যাচুলেশনের পরে অন ব্যবহার করতে হয়, ফর কিন্তু নয়। মাই রিলেটিভস নেভার কনগ্র্যাচুলেটেড মি অন মাই সাকসেস, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে লিস্ট, সেখান থেকে তোমরা নিজেরা একবার দেখে নেবে, তাহলেই কিন্তু এই রিলেটেড অনেক কিছু আসবে, সেইগুলো তোমরা সবগুলো পেরে যাবে। এরপরেরটা দেখো, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ, এখানে কী হবে, ইন, অন না বাই। এখানে তোমরা খেয়াল রাখবে, এগুলো শুধুমাত্র রুল মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, অন ইয়োর ওয়াচ হবে না, ইন ইয়োর ওয়াচও কিন্তু হবে না। তাহলে কারেক্ট অ্যান্সারটা কী হবে, বাই ইয়োর ওয়াচ। এরপরেরটা চলো দেখে নিই,
এবার কি বলা হয়েছে দেখো, আই ডিড নট স্লিপ ভেরি ওয়েল হবে না গুড হবে, দ্য বার্থডে পার্টি ওয়াজ ওয়েল হবে না গুড হবে। এবার দেখো গুড এবং ওয়েল দুটোর মানে কিন্তু ভালো বোঝায়, কিন্তু গুডটা কি, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গুডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এবার দেখো অ্যাডজেক্টিভ আর ওয়েলটা কি, এটা হচ্ছে অ্যাডভার্ব, এডিভি মানে অ্যাডভার্ব। এবার দেখো এই যে গুডটা যে অ্যাডজেক্টিভ, সাধারণত আমরা অ্যাডজেক্টিভ কখন ইউজ করি, নাউনকে ডেসক্রাইব করার জন্য, কোনো একটা নাউনের সম্পর্কে কিছু বলার জন্য। তাহলে এটা কি হবে, নাউনের পরে ব্যবহার করতে পারবো। গুডটা সবসময় আমরা কী ব্যবহার করতে পারবো, নাউনের পরে ব্যবহার করতে পারবো। আর কখন ব্যবহার করতে পারবো, বি ভার্বের পরে। যেমন এ গুড মুভি, তাহলে আমি কি বললাম, এ গুড মুভি একটা ভালো সিনেমা। তাহলে মুভি বা এটার মুভিটা হচ্ছে নাউন, তার আগে পরে আমরা ব্যবহার করছি গুডটা। আর কি, দ্য বয় ইজ গুড মানে কি ছেলেটি হয় ভালো, তাহলে বি ভার্বের পর ইজ গুড, তাহলে ইজের পর মানে বি ভার্বের পর ব্যবহার করছি, এটা বুঝতে পারছো। তাহলে এই দিক থেকেও তোমরা চিন্তা করতে পারো, দেখো এখানে কিন্তু বি ভার্ব আছে, দ্য বার্থডে পার্টি ওয়াজ গুড, কেন ওয়াজটা হচ্ছে বি ভার্ব। কেমন ছিল বার্থডে পার্টিটা, ভালো ছিল। দ্য গার্ল ওয়াজ বিউটিফুল, আমরা বলি না দ্য গার্ল ওয়াজ বিউটিফুল, তাহলে বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে দ্য বার্থডে পার্টি ওয়াজ গুডটা অ্যাডজেক্টিভ বলে, কিন্তু এখানে আই ডিড নট স্লিপ ভেরি ওয়েল, আমরা ওয়েলটা কখন ব্যবহার করি, ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব মানে ভার্বের পরে বসবে। যদি আমি এখানে ভেরিটাকে বাদও দিয়ে দিই, ধরো ভেরিটা নেই, ঠিক আছে, ভেরিটা কি ইন্টেন্সিটি দেখাচ্ছে যে খুব ভালো করে ঘুমোইনি, আই ডিড নট স্লিপ ভেরি ওয়েল, খুব ভালো করে আমি ঘুমোইনি। কিন্তু স্লিপ, আই ডিড নট স্লিপ আমি ঘুমোইনি, কেমন করে ভালো করে, তাহলে আই ডিড নট স্লিপ ওয়েল, তাহলে স্লিপটা হচ্ছে এখানে ভার্ব, তারপরে কি অ্যাডভার্ব বসবে, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ বসবে না, আই ডিড নট স্লিপ গুড না, আই ডিড নট স্লিপ ওয়েল। স্লিপটা ভার্বের পরেই আমাদের অ্যাডভার্বটা বসে, যে কারণে এখানে ওয়েলটা ইউজ করা ঠিক হবে। এরপরে দেখো এখানে কি বলা হয়েছে, দ্য ওয়াইফ ইজ সিনিয়র ড্যাশ হার হাজব্যান্ড, কী হবে, দ্য ওয়াইফ ইজ সিনিয়র দ্যান হার হাজব্যান্ড, ফ্রম হার হাজব্যান্ড না টু হার হাজব্যান্ড। সিনিয়রের পরে সবসময় আমরা কী দেবো, সিনিয়র জুনিয়র এগুলোর পরে কী হয়, টু হয়, সিনিয়র জুনিয়র প্রায়র এইগুলোর পরে টু হয়, ঠিক আছে, এটা তোমরা জেনে রাখবে, সিনিয়র টু। নেক্সট দেখে নাও, এরপরে হয়েছে কি, এখানে বলা হয়েছে দ্য বাইক কোলাইড মানে কি, মানে মুখোমুখি সংঘর্ষ লাগা, দ্য বাইক কোলাইডেড উইথ এ ড্যাশ বাস অন দ্য রোড সাইড, রাস্তার ধারে যে একটা বাস রাখা ছিল সেই বাসে কি হয়েছে, সেই বাসের সঙ্গে কোলাইড করেছে, মানে কি বাইকটা ধাক্কা লেগে গেছে। এবার বলছে কি স্টেশনারি আর স্টেশনারি দুটো ওয়ার্ড আছে, দেখো দুটো ওয়ার্ডের মধ্যে একটু পার্থক্য আছে, একটা হচ্ছে কি STATION আরেকটা হচ্ছে কি একই STATIONERY। এবার দেখো দুটোর মধ্যে কোনটা, স্টেশনারি মানে কি, আমরা এখানে কি বলতে চাইছি, যে একটা এমনি স্থিরভাবে দাঁড়িয়ে আছে সেরকম একটা বাসের সঙ্গে বাইকটার ধাক্কা হয়েছে, সেটা বোঝাতে গেলে এবার দেখো TIONARY যখন এ দেওয়াটা, এটার মানে কি নিশ্চল, মানে কাম CALM, এটা কি বোঝায়, নিশ্চল। কিন্তু যখন ERY যখন থাকছে স্টেশনারি, এটা কি সেই ধরনের দোকান বা সেইগুলো সেই জিনিসপত্র যেখানে কাগজপত্র বা লেখার বিভিন্ন সরঞ্জাম এনভেলপ এইসব জিনিস পাওয়া যায়, এই সব জিনিসগুলোকে বলা হয় কি স্টেশনারি গুডস, মানে কি লেখার জিনিসপত্র ইত্যাদি পাওয়া যায় সেই গুডস। তাহলে যখন দেওয়া আছে সেটার মানে হচ্ছে কি জিনিসপত্র, লেখার জিনিসপত্র, এনভেলপ, খাম ইত্যাদি কাগজপত্র। কিন্তু নিশ্চল বাসের সঙ্গে ধাক্কা লেগে গেছে, তাহলে অ্যান্সারটা কী হবে, স্টেশনারি। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দেখো এটা কি হয়, আমাদের ABCD যখন লিখি এ দিয়ে স্টার্ট হয়, এখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে, তারপরে ABCD লিখতে দেখো ইটা অনেক পরে পায়, মানে ইটা কিছু এগিয়ে গেছে, তাই তো, মানে কি ইটা এগিয়ে গেছে, এখানে এইভাবেই মনে রাখবে, এটা নিশ্চল এখানে দাঁড়িয়ে আছে, প্রথম একদম নিশ্চল চুপ হয়ে দাঁড়িয়ে আছে, তাহলে স্টেশনারি মানে দেওয়া আছে মানে স্টেশনারি। কিন্তু বাকি যেটা রইলো সেটা দেওয়া, তার মানে সেটাকে তোমাদের ধরে নিতে হবে কাগজপত্রের কথা বলা হচ্ছে। এবার দেখো কি বলা হয়েছে, মাই আঙ্কেল হ্যাজ বিন ড্যাশ ফর পাস্ট 5 years। এখানে তোমাদের দেখতে হবে সিক হবে না ইল হবে। দেখো দুটোর মানেই কি, সিক বা ইল দুটোর মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য আছে। এমনি আপাত দৃষ্টিতে এটা মনে হতে পারে যে রোগগ্রস্ত বা অসুস্থ এটা বোঝায়, কিন্তু সিক মানে কিন্তু অতটা যে সাংঘাতিক অবস্থা বা কিছু সিরিয়াস প্রবলেম সেরকম নয়, এটা লেস ফর্মাল, মানে টেম্পোরারি একটা হেলথ প্রবলেম। কিন্তু ইলটা কখন বোঝায়, ইলটা বোঝায় যখন সিরিয়াস কোনো পার্মানেন্ট হেলথ প্রবলেম আছে, মোর ফর্মাল, খুব ইম্পর্টেন্ট কিছু একটা ব্যাপার, তখন আমরা বলি ইল। যেমন কিছু খুব বড় ডিজিজ, ক্যান্সার ইত্যাদি ইত্যাদি যে বড় বড় ডিজিজগুলো, সেইগুলোর ক্ষেত্রে আমরা বলি কি ইল। কিন্তু সিক মানে কি একটু মাথা যন্ত্রণা হচ্ছে বা এইগুলোকে আমরা বলি সিক।
এখানে কি বলা হয়েছে দেখো, মাই আঙ্কেল হ্যাজ বিন ড্যাশ ফর দ্য পাস্ট 5 ইয়ার্স, গত 5 বছর ধরে। তাহলে গত 5 বছর ধরে যখন সে আছে, অসুস্থ আছে, তার মানে কি সেটা একটা সিরিয়াস ম্যাটার। 5 বছর ধরে অসুস্থতাটা কন্টিনিউ হচ্ছে, পার্মানেন্ট একটা কিছু অবস্থা, তার জন্য আমরা কী ব্যবহার করব, ইল। তাহলে মাই আঙ্কেল হ্যাজ বিন ইল ফর দ্য পাস্ট 5 ইয়ার্স, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেনটা চলো দেখে নিই। এখানে কি বলা হয়েছে দেখো, আই হ্যাভ এ হিউজ ড্যাশ অফ ওয়ার্ক টু ডু দিস উইক, আমার প্রচুর কাজ আছে এই উইকে করার জন্য, আমার প্রচুর কাজ আছে এই উইকে। এখানে কি নাম্বার হবে, কোয়ান্টিটি হবে, না অ্যামাউন্ট হবে? এখানে প্রথম কথা কি, নাম্বারটা তো মোটেই হবে না। নাম্বার মানে কি বোঝায়, যখন কাউন্টেবল কিছু বোঝায়, গুনতে পারবো, ঠিক আছে, নাম্বার মানে কাউন্টেবল। এবার দেখো এখানে ওয়ার্ক, এই যে ওয়ার্কটা, এটা কি কাউন্টেবল? কাজ কি গোনা যায়? এইভাবে কিন্তু কাজ গোনা যায় না। আমরা বলতে পারি যে এটা একটা কাজ, বা লেখা একটা কাজ, পড়া একটা কাজ, সেগুলো আলাদা আলাদা, কিন্তু কাজটাকে আমরা গুনতে পারি না। তাহলে কাজ যেহেতু আনকাউন্টেবল, তার জন্য নাম্বার তো মোটেই হবে না। এবার দেখো কোয়ান্টিটি আমরা কখন বলি, কোয়ান্টিটি আমরা বলি যে কিছু পরিমাণ বোঝানোর ক্ষেত্রে মেনলি। আচ্ছা আগে অ্যামাউন্টটা শোনো, অ্যামাউন্টটা ব্যাপারটা কি, অ্যামাউন্ট হচ্ছে কি, যেটা আনকাউন্টেবল, যেটাকে আমরা নাম্বারটা যেরকম আমরা কি করতে পারি না, গুনতে পারি না। অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্টটা হচ্ছে, এটা হচ্ছে আনকাউন্টেবল, সরি নাম্বারটা কি আমরা গুনতে পারি, মানে গুনতে পারবো, কাউন্টেবল, কিন্তু অ্যামাউন্টটা সবসময় কি হয়, আনকাউন্টেবল। আনকাউন্টেবল জিনিসের সঙ্গে হয়, তাহলে ওয়ার্কের সঙ্গে আমরা অ্যামাউন্ট দেবো না কোয়ান্টিটি দেবো, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। এবার দেখো নাম্বার তো মোটেই হবে না এটা গোনার জন্য, ওয়ার্কটা আনকাউন্টেবল, তার জন্য অ্যামাউন্টও হতে পারে, কোয়ান্টিটিও হতে পারে। কিন্তু কোয়ান্টিটি আমরা কখন ব্যবহার করি, কোয়ান্টিটিটা মেনলি আমরা কিছু টেকনিক্যাল বা ফর্মাল ওয়ার্ড হিসেবে বলার জন্য ব্যবহার করি। কোয়ান্টিটি মানে কিন্তু নাম্বারও বোঝায়, অ্যামাউন্টও বোঝায়, কিন্তু এটা স্পেশালি কোনো জিনিসের জন্য বোঝায়, মানুষের জন্য নয়, পিপলদের জন্য কিন্তু মোটেই নয়, স্পেশালি ফর থিংস এটা ব্যবহার করা হয় কোনো জিনিসের জন্য। তখন আমরা কি ব্যবহার করি, কোয়ান্টিটি। যেমন বলতে পারো দ্য কোয়ান্টিটি অফ হ্যাট, বা দ্য কোয়ান্টিটি অফ স্পেশাল এডিশন ওয়াচেস, এরকম আমরা বলতে পারি। কোনো জিনিসের কথা বলতে গেলে কোয়ান্টিটি বলি, কিন্তু সেটাকে অ্যামাউন্ট হিসেবেও ব্যবহার করা যায়, আবার নাম্বার হিসেবেও ব্যবহার করা যায়। দ্য কোয়ান্টিটি অফ কোকাকোলা এভাবেও ব্যবহার করতে পারি, সেটা আমাদের নাম্বারের দরকার হচ্ছে। নাম্বার মানে কি, সেখানে আমাদের কোকাকোলার যে পরিমাণটা, দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার, জলটাকে গুনতে পারছি না, তখন আমরা কোয়ান্টিটি বলতে পারি, কিন্তু সেটা জল জিনিস বলে। বা কোয়ান্টিটি অফ ওয়াচেস, গুনতে পারছি কিন্তু সেটা নাম্বার বোঝাচ্ছে, কিন্তু সেটা জিনিস। কিন্তু অ্যামাউন্টটা এমন ব্যাপার, সেটা কি করতে পারি আমরা, মানুষের জন্য ব্যবহার করতে পারি, এটা আনকাউন্টেবল প্লাস মানুষের জন্য ব্যবহার করতে পারি। তাহলে আই হ্যাভ এ হিউজ অ্যামাউন্ট অফ ওয়ার্ক, ওয়ার্কটা আমরা কি এখানে আনকাউন্টেবল পেয়েছি, এবং ওয়ার্কটা আমরা মানুষের জন্য ব্যবহার করছি, সেই জন্য আমরা অ্যামাউন্ট ব্যবহার করলাম। তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা। নাম্বারটা কেমন ব্যবহার করি আমরা, নাম্বারটা সবসময় কাউন্ট করতে পারবো, 1 2 3 এভাবে কাউন্ট করতে পারবো, সেই ক্ষেত্রে ব্যবহার করি। কোয়ান্টিটিটা কখন ব্যবহার করি, এটা আমরা নাম্বারের জন্য ব্যবহার করি, অ্যামাউন্ট পরিমাণের জন্য, সংখ্যার জন্য, দুটোর জন্যই ব্যবহার করতে পারি। কিন্তু কোয়ান্টিটিটা সাধারণত জিনিসপত্র বোঝানোর জন্যে বলবো, মানুষের জন্য নয়। আর অ্যামাউন্টটা কী জন্য বলবো, মানুষের কিছু ব্যবহারের কথা বলতে গেলেও আমরা ব্যবহার করতে পারি, অথবা অ্যামাউন্টটা টাকা পয়সার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, কিন্তু এটা আনকাউন্টেবল, যে কারণে এটা এখানে বসানোটা সঠিক হলো। তো আশা করি তোমাদের এই ভিডিওটি খুব উপকারী হবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ। বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসির প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য একটা খুশির খবর। তোমরা প্রত্যেক দিন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাত্রির 8টার সময় আনএকাডেমিতে 20 মিনিটসের কোশ্চেন অ্যান্সারের একটি সেশন হয়, এবং যেটা প্র্যাকটিস টেস্ট সিরিজ। তোমরা সেখানে অংশগ্রহণ করতে পারো, তার জন্য তোমাদেরকে এনরোলমেন্ট করতে হবে। তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে সেই লিঙ্কে গিয়ে ক্লাসগুলো করতে পারো।